তো গাইজ এখন বাজে 12টা 12। আমরা এই জাস্ট গান্ধীজি আশ্রম থেকে বেরালাম, গান্ধীজি আশ্রম দেখে। এবারে আমরা সোজা জিম করবেটের জন্য রওনা দেব। চিঙ্কি কিছু বলবে? আচ্ছা বাহ, এবার আমরা সোজা জিম করবেটের জন্য রওনা দেব। আর যেতে যেতে রাস্তায় যদি উল্লেখযোগ্য কিছু দেখতে পাই তা নিশ্চয়ই দেখাবো আপনাদের। কৌশানি থেকে জিম করবেটের ডিস্টেন্স অ্যারাউন্ড 161 কিলোমিটার, 161 কিলোমিটার্স ছিল। আর যেখান থেকে এখন ভিডিওটা চলছে, মানে গান্ধী আশ্রম থেকে, ওটা ছিল অ্যারাউন্ড 135 কিলোমিটার, মানে 135 কিলোমিটার। পাহাড়ের সৌন্দর্য অপরিসীম। তাদের উঁচু চূড়া, গভীর উপত্যকা এবং নির্মল প্রকৃতির মাঝে এক অসাধারণ প্রশান্তি পাওয়া যায়, যা মানুষকে মুগ্ধ করে। পাহাড়ের প্রতি পদক্ষেপে যেন লুকিয়ে থাকে প্রকৃতির গোপন কাহিনী, যা নতুন সৃষ্টি এবং জীবনের গভীরতা উপলব্ধিতে সাহায্য করে। পাহাড়ের বিশালতা আমাদের প্রকৃতির শক্তির কথা মনে করিয়ে দেয়। যখন ভোরের আলো তাদের চূড়ায় পড়ে, তখন চারপাশের দৃশ্য এক স্বর্গীয় রূপ ধারণ করে, যা সকল ক্লান্তিকে দূর করে দেয়। চারিদিকে সবুজ গাছপালা স্থানটিকে যেন আরো আকর্ষণীয় করে তুলছিল। তো গাইজ আমরা এখন রানীক্ষেতে আছি। আমরা একটা ছোট্ট হল্ট নিয়েছিলাম একটু লাঞ্চ করব বলে। তো এখানে লাঞ্চে বিশেষ কিছু পাওয়া যায়নি, তো আমরা ম্যাগি খেয়ে নিয়েছি। কেউ কেউ চাউমিন খেয়েছে আর কেউ কেউ মোমো। তো আমরা এখন এই গাড়ির একটু মানে সার্ভিসিং মতো করাচ্ছে আমাদের ড্রাইভার দাদা, তাই একটু হল্ট নিয়েছি এখানে। তো চারিদিকে শুধু জঙ্গলই জঙ্গল, আপনারা জানেন। এই দেখুন চারিদিকে শুধু জঙ্গল। খুব মজা লাগছে আমাকে জিম করবেটে যেতে আমাদের। তো আমরা এখন অন দ্য ওয়ে টু জিম করবেট। আর 3 ঘন্টা মতো ডিস্টেন্স, 3 ঘন্টা মতো টাইম লাগবে যা ডিস্টেন্স আছে তাতে। 3 ঘন্টা না 2 ঘন্টা। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। জিম করবেট জাতীয় উদ্যান বা জিম করবেট ন্যাশনাল পার্ক, এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত একটি জাতীয় উদ্যান। অবভিয়াসলি যেখানে আমরা আছি। 1936 সালে বিপন্ন বাঘ সংরক্ষণের উদ্দেশ্যে এটিকে প্রতিষ্ঠিত করা হয়েছিল এবং বিখ্যাত শিকারী এডওয়ার্ড জেমস করবেট, ওনার নামে এটির নামকরণ করা হয়। এটি ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান। জিম করবেট জাতীয় উদ্যান একটি গুরুত্বপূর্ণ সংরক্ষিত অঞ্চল, যা বাঘ সহ অন্যান্য বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী সংরক্ষণে প্রধান ভূমিকা পালন করে। গাইস ফাইনালি আমরা জিম করবেটে পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের রিসর্ট। এই যে আমাদের রিসর্ট, যার নাম হচ্ছে করবেট অ্যারোমা হেভেন্স। আপনাদেরকে আরো একটু ভালোভাবে দেখিয়ে দেবো। তো এখানে আমরা পৌঁছে গেছি আর কাল সকাল সকাল বেরিয়ে যাব সাফারির জন্য। ফিঙ্গার্স ক্রসড যদি টাইগার দেখতে পাই। ওয়েল, এটা তো লাকের ব্যাপার টাইগারটা দেখা, বাট ভালো হবে যদি আমরা দেখতে পাই। আপনাদেরকে একটু রিসর্টটা দেখিয়ে দিই, খুবই সুন্দর রিসর্টটা। এইটা হচ্ছে রিসেপশনটা, খুবই সুন্দর। সব দেখুন কত সুন্দর
সব ব্যবস্থা। এটা হচ্ছে করবেট ন্যাশনাল পার্কের ম্যাপটা। আমরা এই মুহূর্তে এইখানে আছি, ঢিকুলিতে। একটা জিনিস যেটা এখানে জানতে পারলাম, যেটা একটু এনকারেজিং, সেটা হচ্ছে লাস্ট উইক রিসর্টের গেটে নাকি বাঘ চলে এসেছিল। তাই রিসর্টে বাঘ চলে আসুক এটা তো অবভিয়াসলি চাইবো না, কিন্তু অ্যাটলিস্ট সাফারি করতে গিয়ে যেন বাঘটা দেখতে পাই। হ্যাঁ আমি সব ঢুকিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। হাই গাইস, তো গাইজ এটা হচ্ছে রুম। এটা হচ্ছে মেঘদের রুম। এখানে এখানে- দেখুন কি সুন্দর লাগছে এটা। এই যে বেড, তুমি যে নাড়াচ্ছ ফেলবে মনে হচ্ছে ওটা। কি নড়ছে? ফ্যান, আমি খেয়েছি পুরোটা। এখানে আছে টিভি, টিভি একই দিন। টেবিল, দুটো জলের বোতল দিয়েছে, এখানে ওই চা কফি গরম করার ইয়ে। দেখি বাথরুমটা, এই যে বাথরুম, এখানে গিজার আছে, সুন্দর। গাইস চিঙ্কি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে এখানে কি কি আছে, ঠিক আছে চিঙ্কি? হ্যাঁ হ্যাঁ চলুন Okay. গাইস দেখ। তো গাইস, তো প্রথমে এখানে টেবিল চেয়ার আছে, আর এখানে এই যে একটা দোলনা, এখানে একটা দোলনা আছে, হুম যে দোলনা আমার খুব ফেভারিট। হুম আর এখানে আবার টেবিল চেয়ার হুম। এরকমই আছে, আর এখানে বনফায়ার প্লাস দোলনাও আছে। এই যে বনফায়ার, একটু পরে বনফায়ার হবে, হুম আবার এখানে দোলনা, হুম। আবার ওখানে দোলনা, মানে চারটে দোলনা, চারটে দোলনা। আর এটা বাচ্চাদের কিছু একটা খেলার সি-স টাইপের না? কিছু একটা আমি জানি না। হ্যাঁ। তো এবার চলুন গাইস, এখানে একটা সুইমিং পুল আছে, ওটা দেখাই। প্রচন্ড ভালো, মানে বেশ বড়। এই যে হ্যাঁ, বাহ। সুইমিং পুল দেখুন ও কত বড়। আমি খেয়ালই করিনি জলটা এত ক্রিস্টাল। হ্যাঁ, আমি জাস্ট ভাবছি কন্টিনিউ যাবো, আমি আরেক স্টেপ হাঁটলে পড়ে যেতাম। কেন যে তো রিফ্লেকশনটা মানে আসছে। আমি খেয়াল করিনি, আমি নিচে তাকিয়ে আসছি। দারুণ সুইমিং পুল, বিশাল বড়। হ্যাঁ বিশাল বড়। এখানে এত অন্ধকার ভিডিওতে ঠিক করে আসছে না, হ্যাঁ, বাট light অনেকটাই খুবই বড়। তো- দাদা আচ্ছা। 2 रोटी भी दे देना। আচ্ছা এটা কি? পনির, এটা ডাল, ওটা চিকেন, আলু গোবি, রায়তা, স্যালাড, আর আসছে বাটার নান। ঠিক। গাইস আমাদের ডিনার কমপ্লিট। আপনাদেরকে ডাইনিং এরিয়াটা একটু দেখাচ্ছি। এই দেখুন, এইখানে এইভাবে আছে, আবার এইখানেও আছে, হিউজ স্পেস। নিচে এইদিকে নিচে দেখুন গাইস, এখানে টেবিল টেনিস আছে, বাচ্চাদের ক্যারাম বোর্ড আছে, মানে বোধহয় এটা নতুন তৈরি, বেশি কিছু নেই, বাট তাও টাইম পাস করার জন্য আছে। র্যাকেটও ছিল বাট ওটা ভেঙে গেছে। তো গাইজ আমাদের ডিনার কমপ্লিট। আমরা এখন চলে যাব রুমে, গিয়ে শুয়ে পড়বো, কারণ কাল ভোরবেলা উঠে আমাদের যেতে হবে জঙ্গল সাফারিতে। আর ফিঙ্গার্স ক্রসড ওয়ান্স অ্যাগেন, আগেও বলেছি যে ঠাকুর করুক কালকে যদি বাঘ মামার দেখা হয়ে যায়। তো এই আশা নিয়েই আজকে এই ব্লগটা এখানে শেষ করছি। দেখা যাক কাল সকালে কি হয়, আর কাল সকালে আপনাদের দেখাবো কি কি এক্সপিরিয়েন্স করলাম জঙ্গল সাফারিতে। ওকে গাইজ, থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।